শরণ, আমি করিব শরণ, আমি করিব শরণ, আমি করিব শরণ। জয় জয় কল Pani saga ga ga ma ga ni sa jaya jaya kala rabo জয় জয় কালো রব নদিয়া নগরী বাজালাম নবীরা রাজা সচি নগরে জনমল জনমল গোরাচা গোরা গোরা গোরাচা সচিন মনি জন্ম হলো জন্ম হলো উদরে গোলার জন্ম হলো উদরে গোলার জন্ম হলো জয় 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 দে জয় দে জয় জয় দে জয় দে নদিয়ার নরনারী জয় দে জয় দে নদিয়ার নরনারী জয় দে জয় দে জগন্নাথের আগমনে জয় দে জয় দে ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা এই মুহূর্তে সবাই সর্বপ্রথম উচ্চ কণ্ঠ ধ্বনিত জয় জয় কলরব নদিয়া কাপড়। তা আজ আমার গৌরচাঁদের জন্ম হইল, নিরানন্দ দূরে গেল, পূর্ণ আনন্দময়ে পূর্ণতা প্রকাশ হল। সেই দেখে নদিয়া নরনারী গণ আনন্দ আত্মারা জয়ধ্বনি করলেন। আর যেদিন গৌরচাঁদ আমার জন্মগ্রহণ করলেন সেই দিনটি কি ছিল? ফাল্গুন পূর্ণিমার তিথি। ফাল্গুন পূর্ণিমার তিথি
মুকুট ফাল্গুনি শুভক্ষণে কত শুভ জনমিলা গৌরী যমুনী। কি শুভক্ষণে কি শুভক্ষণে আমার গৌরী জমনি গৌরী যমুনী গৌরী জমনি গৌরী যমুনী গৌরী জমনি শুভক্ষণে জনমিলা গৌরী যমুনী। শুভক্ষণে জন্মনিল গৌরী জমনি শুভক্ষণে জনমিলা গৌরী যমুনী। শুভক্ষণে জন্মিলা গৌরী যমুনী। পূর্ণ তিথিরে পূর্ণ তিথিরে পূর্ণ তিথিরে পূর্ণ তিথিরে ফাল্গুন পূর্ণিমা বড় পূর্ণ তিথিরে ফাল্গুন পূর্ণিমা বড় পূর্ণ তিথিরে অবতার মাসি চৈতন্য ফাল্গুন পূর্ণিমা বড় তারা মাসি চৈতন্য পূর্ণিমা ধন তারা মাসি চৈতন্য ফাল্গুন পূর্ণিমা ধন সারা মুছা যাবে সারা মাসি চৈতন্য ফাল্গুন পূর্ণিমা ধন সারা মুছা যাবে ফাল্গুন পূর্ণিমা ধন সারা মুছা যাবে ফাল্গুন পূর্ণিমা ধন পূর্ণ তিথিরে পূর্ণিমার চন্দ্র যিনি পূর্ণিমার চন্দ্রিনী পূর্ণিমার চন্দ্র যিনি পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ পুকার পূর্ণিমার চন্দ্র লুকাইল গাইল মুখ লুকাইল গগনের চন্দ্র যিনি মুখ লুকাইল গগনে চন্দ্র যিনি মুখ লুকাইল গগনের চন্দ্র যিনি মুখ লুকাইল চন্দ্রিনী লুকাইল তা ভক্তমণ্ডলী ও মায়েরা একজন বৈষ্ণব কবি আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদকে তুলনা করছে। তখন একজন নদেবাসী বলছে, বলি হ্যাঁ গো বৈষ্ণব কবি, তুমি যে তোমার ওই আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা করছো, তো ওই আকাশের চাঁদের যে গুণগুলি আছে সেই গুণগুলি কি তোমার গৌর চাঁদের মধ্যে আছে কি? হ্যাঁ নিশ্চয় আছে। তুমি আগে বলো তোমার ওই আকাশের চাঁদের কি কি গুণ আছে। তুমি শুনবে? তাহলে শোনো। আকাশে চাঁদ উঠলে শাপলা ফুল ফোটে, আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার লাগে, আকাশে চাঁদ উঠলে অন্ধকার নাশ হয়। এই গুণগুলি কি তোমার গৌরচন্দ্রের মধ্যে আছে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে জানো? আকাশে চাঁদে উঠলে শাপলা ফুল ফোটে। তাহলে শোনো নদীবাসী, তোমার ওই শাপলা ফুল কি কোনো কাজে লাগে? কেউ খায়ও না, কেউ পুজোও করে না, এমনকি তার কোনো গন্ধই নেই। কিন্তু আমার গৌরচাঁদ নদী আময়ে শাপলা ফুল ফোটালো এবং জগতে কাজেও লাগলো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই শ্যামা ফুলের সমতুল্য মারা না জগায় মারায় মলয় চাঁদ কাজী, এরা হলো শাপলা ফুলের সমতুল্য। তারপর কি বলে জানো? আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার লাগে। তাহলে শোনো নদীবাসী, আমার গৌরচাঁদ নদী আময়ে সাগরে জোয়ার লাগেছে। না কোন সাগরে? না ভক্তের হৃদয় সাগরে। তারপর কি বললে জানো? আকাশে চাঁদ উঠলে অন্ধকার নাশ হয়। তোমার চাঁদকে কি সবসময় দেখা যায়? আচ্ছা মায়েরা বলুন তো, আকাশের চাঁদ সবসময় দেখা যায়? দেখা যায় না। আবার কখনো পূর্ণও থাকে না, আবার কখনো একটু চন্দ্র, কখনো অর্ধেকটা চন্দ্র, আবার অমাবস্যায় তো দেখাই যায় না। কিন্তু আমার গৌরচাঁদের পূর্ণিমা অমাবস্যা বলতে কিছুই নেই, সবসময়ের জন্য সমান থাকে। তাই সেদিন দিন রজনী সমান থাকে।
রজনী সমান থাকে, দিন রজনী সমান থাকে। দিন রজনী সমান থাকে, আমার গৌরাঙ্গ চান দিন রজনী সমান থাকে। ভক্তমণ্ডলী ও মায়েরা, সত্যই যিনি নারায়ণ, তেতাই যিনি রাম, আবার দাপরে তিনি কৃষ্ণ, আর ঘোর কলিযুগে তিনি হলেন আমার গৌরী। তাই দাপরে তিনি কোথায় ছিলেন? দাপরে নন্দের ঘরে। দাপরে নন্দের ঘরে, দাপরে নন্দের ঘরে। দাপরে নন্দের ঘরে, কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে, কৃষ্ণ অবতার। যশোদা উদরে জন্ম, বিধিত সংসার। যশোদা উদরে জন্ম, বিদিত সংসার। দশচির উদরে সচির উদরে জন্ম নদীয়াতে। সচির উদরে জন্ম নদীয়াতে। কলিযুগে কলিযুগে বিস্তার করিতে। কলিযুগে কলিযুগে যে বিষয় নিস্তার করিতে। ভক্তমণ্ডলী ও মায়েরা, এটা আমরা জানলাম কার কাছ থেকে? না বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, বাসুদেব ঘোষে তাহে। বাসুদেব বসে তাহে, বাসুদেব ঘোষে তাহে। বাসুদেব ঘোষে তাহে, তবে বাসুদেব ঘোষে তাকে করে বিলাস। জন্ম অষ্টমী লীলা করিলা প্রকাশ। জন্ম জন্ম অষ্টমী লীলা করিলা প্রকাশ। আজ প্রকাশিলা আজ প্রকাশিলা প্রকাশিলা আজ প্রকাশিলা। জন্মময় অষ্টমী লীলা আজ প্রকাশিলা। জন্ম অষ্টমী লীলা আজ প্রকাশিলা। গোবিন্দ আজ প্রকাশিলা। জন্ম অষ্টমী লীলা আজ প্রকাশিলা। গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা, গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা, গৌর অষ্টমী লীলা আজ প্রকাশিলা। গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা। গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা। আজ প্রকাশিলা। তা ভক্তমণ্ডলী ও মায়েরা, আমরা সকলেই জানি যে নাম ছাড়া জীবের অনুগতি নাই।
অথচ সংসারের চাপে পড়লে আমাদের নাম নেওয়ার সুযোগই হয় না। তাই আজ যখন সময় পেয়েছি আমরা হরি কোথায় কাল কাটাবো, হরি কথায় আর কাটাবো। হরি কোথায় কাল কাটাবো। আমি হরি কথায় কাল কাটাবো। বলবো হরি, বলবো হরি, হরি কোথায় কাল কাটাবো। বলবো হরি আমি বলবো এই কলির জীবে আমি বলবো হরি বলবো হরি বলাইব হরি এই কলির জীবে তাই ভক্তমন্ডলী মায়েরা এবার লীলায় প্রসঙ্গে ফিরে আসে। কিভাবে স্বয়ং ভগবান দেবকীর গর্ভে কংসের কারাগারে জন্মগ্রহণ করে। এদিকে অর্জুন বলছে, হে ব্রহ্মা, আমাকে যুগে যুগে আসতে হয় এই ধরাধামে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবতারং ধর্মস্য ধর্মস্য তদাত্মনং সৃজমঃ সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং দুষ্কৃতাং ধর্মো সমস্ত পুনর্থায় পার্থবায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। তাই ব্রহ্মা বলছে, পৃথিবী ভার হরণ করা আমার কর্ম নয়, পালনকর্তা বিষ্ণু তোমার ভার হরণ করবে। তাই চলো আমরা পালনকর্তা বিষ্ণু নিকেতে যাই। তাই পৃথিবীবাসী ও ব্রহ্মবাসী দেবতাগণকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ক্ষীরসাগরের তীরে ধ্যানে মুগ্ধ হলেন। শুনো শুনো গো ধরা, বলি গো তোমারে, শোনো হে ধরা, আমি বলি গো তোমারে। শুনো শুনো গো ধরা, বলি গো তোমারে। শোনো শোনো হে ধরাই বলি তো মারে। চলো মোরা যাই সবে ক্ষীরদেবতীরে। চলো মোরা যাই সবে কিরণে সে দয়ানন্দ
মোরা যায় সবে ভক্তমণ্ডলী ও মায়েরা, এখন দেখছি কিছু কিছু গায়ক এই উত্তরগুলো এড়িয়ে চলে যাচ্ছে। এড়িয়ে গেলে তো আর হবে না, শাস্ত্রের এই উত্তরগুলো অনুসন্ধান করতে হবে। আর শাস্ত্র বারবার প্রমাণ করছে অনন্ত কৃষ্ণের লীলায় অনন্ত মহিমা। অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদেব দিতে না দিতে না রে, দিতে না রে সীমা। অনন্ত কৃষ্ণের লীলায় অনন্ত মহিমা। অনন্ত কৃষ্ণের লীলা অনন্ত মহিমা। অনন্ত কৃষ্ণের লীলায় অনন্ত মহিমা। অনন্ত কৃষ্ণের লীলা অনন্ত মহিমা। নারদ আদি ব্যাসদেব দিতে না রে সেবা। নারদাদি ব্যাসদেব দিতে না রে সীমা। তাই এদিকে কংস মহারাজ মনে মনে চিন্তা করছে যে প্রজারা হয়তো আমাদের কেউ ভালোবাসে না, তাই এমন কি করা যায় যা করলে পূজারা আমাকে অনেক ভালোবাসবে। তবে কি আমি রাতারাতি ভগবানের ভক্ত হয়ে যাব? কিন্তু এরা যা বোঝা বিশ্বাসই করবে না। তাই চিন্তা করতে করতে পরিগণকে ডাক দিলেন। পরিগণকে দেখে বললেন, পরিগণ, এই মথুরা মণ্ডলীর মধ্যে পরম বৈষ্ণব কে আছে, তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। পরিগণ বের হলে রাজার আদেশে, আর এদিকে হাতের কাছে পেয়েও গেলেন সুরসেনের পুত্র পরম বৈষ্ণব বসুদেবকে। বসুদেবকে ধরে নিয়ে এলেন রাজার দরবারে। মহারাজা তার একমাত্র ভগ্নী দৈবকীর সঙ্গে বিবাহ সম্বোধন করছে। কেমন ভাবে? শুভ দিনে শুভক্ষণে রাজা আর শীত মনে অগ্নিরে করিল সম্পাদনে। ভগ্নীর করিল সম্প্রদায়। অগ্নিরে করিল সম্পাদনে। ভগ্নীর করিল সম্প্রদানে। আনন্দে আরুষি মনে আনন্দের আর সীমা রে। পদে পদে আনন্দে আরুষি মনে মথুরালয়ে পদে পদে আনন্দেরা সীমানাই রে। জয় জয় মথুরা নগরে কংসের জয় জয় করে আনন্দ অন্তরে। জয় জয় কলরব মথুরা নগরে কংসে জয় জয় করে আনন্দ অন্তরে। জয় জয় কলরব মথুরা নগরে কংসের জয় জয় করে আনন্দ অন্তরে। জয় জয় কলরব। 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 জ
মথুরা নগরী কংসে জয় জয় করে আনন্দ করে। তাই শত সহস্র কুমারী কন্যা দান করো, এটাও তিনি করি গোসর আমি করি গোসর আমি করিব শরণ আমি করিব শরণ জয় জয় কল রব জয় জয় pani sa ga 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 ma ga ni sa jaya jaya kala rabo জয় জয় কাল রব নদিয়া নগরী বাজানম নবীরা গরাচা সচি নন্দরে জনমল জনমল গোরাচ গোরা গোরা গোরাচ সচিব মনি জন্ম হলো জন্ম জন্ম হলো উদরে গোলার জন্ম হলো গরি গোরা জন্ম হলো জয় 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 দে জয় দে জয় 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 দে জয় দে নদিয়ার নরনারী জয় দে জয় দে দুনিয়ারি নরনারী জয় জয় জগন্নাথের আগমনে জয় বে জয় বে তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিময়ী মায়েরা এই মুহূর্তে সবাই সর্বপ্রথম উচ্চ কণ্ঠ ধ্বনি করেছে জয় জয় কলরব নদিয়া কাপড়। তা আজ আমার গৌরচাঁদের জন্ম হলো, নিরানন্দ দূরে গেল, পূর্ণ আনন্দময়ে পূর্ণতা প্রকাশ হলো। সেই দেখে নদিয়া নরনারী ঘর আনন্দ আত্মারা জয় ধ্বনি করলেন। আর যেদিন গৌরচাঁদ আমার জন্মগ্রহণ করলেন সেই দিনটি কি ছিল? ফাল্গুন পূর্ণিমার তিথি। ফাল্গুন পূর্ণিমা তিথি ফাল্গুন পূর্ণিমার তিথি। ফাল্গুন
পূর্ণিমা তিথি মুকুট ফাল্গুনি শুভক্ষণে শুভ জনমিলা গৌরী যমুনী কি শুভক্ষণে কি শুভক্ষণে আমার গৌরী জমনি গৌরী যমুনী গৌরী জমনি গৌরী যমুনী গৌরী জমনি শুভক্ষণে জনমিলা গৌরী যমুনী শুভক্ষণে জন্মনিল গৌরী জমনি শুভক্ষণে জনমিলা গৌরী যমুনী শুভক্ষণে জনমিলা গৌরী যমুনী পূর্ণ তিথিরে পূর্ণ তিথিরে পূর্ণ তিথিরে পূর্ণ তিথিরে ফাল্গুন পূর্ণিমা বড় পূর্ণ তিথিরে ফাল্গুন পূর্ণিমা বড় পূর্ণ তিথিরে অবতার চৈতন্য ফাল্গুন পূর্ণিমা ধন তারামাসি চৈতন্য ফাল্গুন পূর্ণিমা ধন সারা মিছা যাবে তারামাসি চৈতন্য ফাল্গুন পূর্ণিমা ধন সারা মিছা যাবে ফাল্গুন পূর্ণিমা ধন সারা মিছা যাবে ফাল্গুন পূর্ণিমা ধন পূর্ণ তিথিরে পূর্ণিমার চন্দ্র যিনি পূর্ণিমার চন্দ্রিনী পূর্ণিমার চন্দ্র যিনি পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ পূর্ণিমার চন্দ্র লুকাইল মুখ লুকায় গগনে চন্দ্র যিনি মুখ লুকাইল চন্দ্রিনী লুকাইল ভক্তমন্ডলী ও মায়েরা, একজন বৈষ্ণব কবি আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদকে তুলনা করছে। তখন একজন নদেবাসী বলছে, বলি হ্যাঁ গো বৈষ্ণব কবি, তুমি যে তোমার ওই আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা করছো, তো ওই আকাশের চাঁদের যে গুণগুলি আছে সেই গুণগুলি কি তোমার গৌর চাঁদের মধ্যে আছে কি? হ্যাঁ নিশ্চয় আছে। তুমি আগে বলো তোমার ওই আকাশের চাঁদের কি কি গুণ আছে। তুমি শুনবে? তাহলে শোনো। আকাশে চাঁদ উঠলে শাপলা ফুল ফোটে, আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার লাগে, আকাশে চাঁদ উঠলে অন্ধকার নাশ হয়। এই গুণগুলি কি তোমার গৌরচন্দ্রের মধ্যে আছে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে জানো? আকাশে চাঁদে উঠলে শাপলা ফুল ফোটে। তাহলে শোনো নদীবাসী, তোমার ওই শাপলা ফুল কি কোনো কাজে লাগে? কেউ খায়ও না, কেউ পুজোও করে না, এমনকি তার কোনো গন্ধই নেই। কিন্তু আমার গৌর চাঁদ নদী আময়ে শাপলা ফুল ফোটালো এবং জগতে কাজেও লাগলো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই শ্যামা ফুলের সমতুল্য কারা? না জগাই মারাই মলয় চাঁদ কাজী, এরা হলো শাপলা ফুলের সমতুল্য। তারপর কি বলে জানো? আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার লাগে। তাহলে শোনো নদীবাসী, আমার গৌর চাঁদ নদী আময়ে সাগরে জোয়ার লাগেছে। না কোন সাগরে? না ভক্তের হৃদয় সাগরে। তারপর কি বললে জানো? আকাশে চাঁদ উঠলে অন্ধকার নাশ হয়। তোমার চাঁদকে কি সবসময় দেখা যায়? আচ্ছা মায়েরা বলুন তো, আকাশের চাঁদ সবসময় দেখা যায়? দেখা যায় না। আবার কখনো পূর্ণও থাকে না, আবার কখনো একটু চন্দ্র, কখনো অর্ধেকটা চন্দ্র, আবার অমাবস্যায় তো দেখাই যায় না। কিন্তু আমার গৌর চাঁদের পূর্ণিমা অমাবস্যা বলতে কিছুই নেই।
সবসময় যেন সমান থাকে, তাই সেদিন দিন রজনী সমান থাকে, যদি সমান থাকে সেদিন রজনী সমান থাকে। দিন রজনী সমান থাকে আমার আমার গৌরাঙ্গ চান দিন রজনী সমান থাকে। ভক্তমন্ডলী ও মায়েরা, সত্যই যিনি নারায়ণ, তেতাই যিনি রাম, আবার দাপরে তিনি কৃষ্ণ, আর ঘোর কলিযুগে তিনি হলেন আমার গৌরী। তাই দাপরে তিনি কোথায় ছিলেন? দাপরে নন্দের ঘরে, দাপরে নন্দের ঘরে দাপরে নন্দের ঘরে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। যশোদা উদরে জন্ম, বিধিত সংসার। যশোদা উদরে জন্ম বিদিত সংসার। সচির উদরে সচির উদরে জন্ম নদীয়াতে, সচির উদরে জন্ম নদীয়াতে কলিযুগে কলিযুগে বিস্তার করিতে, কলিযুগে কলিযুগে নিস্তার করিতে। ভক্তমন্ডলী ও মায়েরা, এটা আমরা জানলাম কার কাছ থেকে? না বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, বাসুদেব ঘোষে তাহে, বাসুদেব বসে তাহে বাসুদেব ঘোষে তাহে, বাসুদেব ঘোষে তাহে করে বাসুদেব ঘোষে তাকে করে বিলাস জন্ম অষ্টমী লীলা করিলা প্রকাশ, জন্ম জন্ম অষ্টমী লীলা করিলা প্রকাশ। আজ প্রকাশিলা আজ প্রকাশিলা প্রকাশিলা, আজ প্রকাশিলা জন্মময় অষ্টমী লীলা আজ প্রকাশিলা, জন্ম অষ্টমী লীলা আজ প্রকাশিলা গৌর গোবিন্দ আজ প্রকাশিলা, জন্ম অষ্টমী লীলা আজ প্রকাশিলা গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা গৌর অষ্টমী লীলা আজ প্রকাশিলা গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা গৌর গোবিন্দ হইয়া আজ প্রকাশিলা আজ প্রকাশিলা। ভক্তমন্ডলী ও মায়েরা, আমরা
সকলেই জানি যে নাম ছাড়া জীবের অনুগতি নাই, অথচ সংসারের চাপে পড়লে আমাদের নাম নেওয়ার সুযোগই হয় না। তাই আজ যখন সময় পেয়েছি আমরা হরি